আসসালামু আলাইকুম। খামার বাড়ির প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আমাদের ফেসবুক পেজ থেকে আমরা আমাদের বাড়িটাকে কিভাবে সাজাচ্ছি, বা যেহেতু আমরা খামার আমাদের বাড়ির প্রত্যেকটি জায়গাকে কাজে লাগানোর চিন্তা করতেছি, সেই সব কিছু কিভাবে কি করতেছি না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অল্প অল্প করে শুরু করছি, ইনশাল্লাহ যাতে বড় কিছু হয়। ধীরে ধীরে আপনারাও দেখবেন কিভাবে আমরা সেই কাজগুলো করি, আর প্রত্যেকটি কাজই আপনাদের সাথে শেয়ার করার চিন্তা আছে ইনশাল্লাহ। আছে সেই স্বপ্নগুলো আসলে ধীরে ধীরে ইনশাল্লাহ পূরণ হবে। আমাদের প্রথম চিন্তা থেকে আমরা কোয়েল পাখির খামার শুরু করি, যদিও সেটা খুব একটা ভালো কিছু আসে নাই। আর খুব যে বড় করে শুরু করছিলাম তাও না, একদম অল্প ছোট পরিসরে শুরু করছিলাম, এবং ক্ষুদ্রভাবেই আসলে ছোট ছোট ধাপগুলো অতিক্রম করে আমরা আসলে চাচ্ছি বড় কিছু করতে। তো ইনশাল্লাহ দেখি আমাদের এই মুহূর্তে প্রথম যে চিন্তাটা আছে হচ্ছে আমরা আমাদের বাড়ির পুরো এরিয়াতে আপনার বস্তায় আদা চাষ করার জন্য। আদা চাষের আসলে পরিকল্পনাটা এই কারণেই আসছে, কারণ আমাদের বাড়ির পুরো এরিয়াতে গাছ লাগানো, আর যেহেতু গাছ লাগানো, গাছের নিচে আসলে নিচের জায়গাটা কাজে লাগানোর উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করা। আর গাছের ছায়ার মধ্যে আদার থেকে বেশি আসলে কিছু করা না। আপাতত আমরা 300 বস্তায় আদা চাষ করার উদ্যোগ নিয়েছি, যদিও আমাদের বাড়ির যে জায়গা আছে এখানে কমপক্ষে 1000 বস্তার মতো রাখা যাবে। তারপরেও যেহেতু শুরু করতেছি ইনশাআল্লাহ, তাই 300 বস্তা দিয়ে শুরু করছি। আপনিও চাইলে আপনার বাড়ির যে পতিত জায়গা আছে সেগুলোর মধ্যে বস্তায় আদা চাষ করতে পারেন, এবং এখান থেকে বাড়তি আয়ের একটা উৎস হিসেবে আপনি এটাকে নিতে পারেন। এটার জন্য আপনার অতিরিক্ত সময় নষ্ট করতে হবে না। 2-1 দিন সময় দিয়ে আপনি বস্তায় আদা চাষ করতে পারেন, এবং কিভাবে কি করতেছি আমরা সেটা সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। আরো একটি প্ল্যান করেছি, যেটা হচ্ছে যে প্রত্যেকটি গাছের গোড়ায় আমি চিন্তা করছি যে চুইঝালের গাছ লাগিয়ে দিব, এবং যাই হোক 1 বছর বা 2 বছর হয়তো সময় লাগবে, কিন্তু এই প্রত্যেকটি গাছের গোড়াকে যদি কাজে লাগিয়ে চুইঝালের গাছ রোপণ করা যায়। আমি জানি না, চুইঝাল সম্পর্কে আমার আইডিয়া নাই, তার জন্য আমি একটা চারা নিয়ে আসছি, এবং এই একটা চারার থেকে আমি চিন্তা করতেছি এগুলা যেহেতু চারার থেকে চারা করা যায়, তাই এই গাছটা একটু বড় হলে আমি এটার থেকে আমি চারা বের করে নিব, এবং প্রত্যেকটি গাছের গোড়ায় আমি একটা করে চারা চুইঝালের গাছ লাগিয়ে দিব। তো এতে করে জানি না আমি হয়তো বা এই প্ল্যানটা কাজ করবে কিনা, আর চেষ্টা করে দেখতেছি। যাই হোক, কম বেশ যাই হোক, 2 বছর পরে এইগুলোর থেকে যেহেতু এখান থেকে আমার 1 টাকাও আসার কথা ছিল না, সেখান থেকে যদি আমার 500 টাকাও আসে সেটাই অনেক বেশি। আরো যে প্ল্যান করছি, আসলে আমি বাসার ছাদটা ঢালাই করে রাখছি, এবং ছাদের উপরে আমি কবুতর পালন করব, এবং ছাদের উপরে ফার্মি মুরগি রাখার একটা ব্যবস্থা রাখবো। জানি না সেটা কতটুকু কার্যকরী হবে, বা তবে আমি চাচ্ছি যে উপরের অংশটাও কাজে লাগানোর জন্য। ইনশাল্লাহ সবগুলোই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের খামারের প্রাথমিক উদ্যোগ হিসেবে এই ছাগল গুলো দিয়ে আমরা শুরু করছি। কোয়েল পাখিও ছিল, তবে কোয়েল পাখি আপাতত আমরা করতেছি না, আমরা পরবর্তীতে আবারও কোয়েল পাখি নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ছাগলের ঘর। এখানে মোটামুটি 20টা ছাগল রাখার মতো জায়গা আছে। আর প্রাথমিক অবস্থায় আমরা 4টা ছাগল দিয়ে শুরু করছি, এবং ধীরে ধীরে ইনশাল্লাহ আরো ছাগল আসবে। মোটামুটি আমরা 20টাও জায়গা রাখছি, তবে ইনিশিয়ালি 10টা ছাগল এখানে আমরা আনবো, এবং এই 10টার থেকে ইনশাল্লাহ 20টা বা 30টা যাই হোক ইনশাল্লাহ বাড়বে। প্রাথমিক অবস্থায় ছাগলগুলোর এই অবস্থা ছিল না, এগুলো আরো রোগা ছিল। খাবার দাবার দেওয়ায় এগুলার অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। যাই হোক, ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাতে ধীরে ধীরে একদিন বড় হয়। আপনি চাইলে আপনার বাড়িতে এভাবে কাজে লাগাতে পারেন, এবং এখান থেকে আপনার একটা বাড়তি আয়ের উৎস হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আপনি শেষ করার আগে সবার কাছে একটা অনুরোধ রাখতেছি, আপনারা যদি কেউ ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন, আমাদের পেজটাকে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা আমাদের পরিকল্পনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।